দেখেন ব্যাঙ্কগুলির একটা বলি, ব্যাঙ্কগুলিতে যত জুন মাসের দিকে শেষ দিকে একটা সার্কুলার এসছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যে আপনার ওই যে কেউ যদি সুদ মাপ চায়, কেউ যদি চায়, তাকে এক্সিট দিয়ে দেওয়া যাবে। কিন্তু সেটা নিয়ে পলিসি এক্সিট সেক্ষেত্রে হচ্ছে তাকে দেউলিয়া ঘোষণা করতে হবে না, দেউলিয়া ঘোষণা করতে হবে না। সে যদি চায় যে আমি বিজনেসটা করবো না, আমি প্রপার্টি বিক্রি করে দিয়ে চলে যাব, সে বের হয়ে এক্সিট পলিসি নিয়ে চলে যাবে। কিন্তু সেটা কিন্তু এখনো ইনফোর্স আসে নাই, কাজে আসে নাই। কেন এখানে বাংলাদেশ ব্যাংক সার্কুলারটা দিয়েছে, কিন্তু আপনার যে ব্যাঙ্কগুলি কীভাবে তার ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট করবে সেটা নিয়ে আসলে ওই সার্কুলারটার মধ্যে ব্যাঙ্কগুলির জন্য সরাসরি কোনো ডাইরেকশন নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা দুই পক্ষই দেখছে, যার ফলে দুর্বল প্রতিষ্ঠানগুলি আরও দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা সার্কুলার দেখলাম যে আসলো যে কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকের বিরুদ্ধে সিআইবি স্টে করানোর জন্য, সিআইবি সমস্যাটি থেকে বা কোনো কারণে যদি মামলা করে থাকে, তাহলে সে প্রণোদনার মধ্যে সে ঢুকতে পারবে না। তাহলে তো আপনার প্রণোদনা নিয়ে কোনো কাজই হবে না। আপনি যে বন্ধ ফ্যাক্টরি যারা আছে, তারা তো কেউ না কোনোভাবে কোনো না প্রতিষ্ঠানের সাথে একটা ব্যাংকের সাথে তো তার একটা লিটিগেশন থাকতেই পারে। এখন আপনি যদি প্রথমেই বলেন যে আমার সাথে বসার শর্তই হচ্ছে মামলা উঠায় আসতে হবে, তাহলে আমি কি আপনার সাথে নেগোসিয়েশন করতে যাব? আমি তো আপনার কাছে কমফোর্ট না, কারণ দুজন তো উইন সিচুয়েশনে বসতে পারছে না। আপনি ঠিক করে দেন, আপনারটা যখন এক্সিকিউট হবে তখন আমারটাও হবে। এইটাই তো হয়, তাই না? যে আপনার বিরুদ্ধে আমি একটা মামলা করলাম, তা আমি যদি মীমাংসায় বসি, এই যে এক্সিট হতে একটা মীমাংসা, তাহলে কি করতে হবে? আমি আর আপনি এক সমানে বসতে হবে। এখন আপনি বলছেন না, আমার কাছে আসতে হলে আপনি সকল দাবি উইথড্র করে চলে আসতে হবে। আসার পরে আপনি বললেন যে আমি আপনার কথাটা শুনবো না, হলো না আপনার সাথে, তখন আমি তো খালি হাতে আপনার কাছে থেকে ফিরে যাব। তখন আমার আগে যা ছিল আমও গেছে, ছালাও গেছে আমার। এই যে বিষয়গুলি, এগুলি একটু দেখা দরকার, যে আসলে রিয়েলি মিনিংফুল মানে গাইডেন্স দরকার আমাদের এখানে। ওই প্রথম যে কথাটা বললেন আপনি, সরকারের কথা বলছে, আমাদের এই পরিকল্পনার কথা বলছে, যে পরিকল্পনার পরি উড়াইলে চলবে না আর কি। পরিবার দিয়ে মানুষের মধ্যে পরিকল্পনাটাকে ইনসার্ট করতে হবে, যে আসলে মানুষ এটা নিয়ে কাজ করতে পারবে কিনা, এই জায়গাটাতে আসতে হবে।